আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ডিমের একটা নতুন রেসিপি করে দেখাবো। জানি না এর আগে কখনো আপনারা এভাবে এই ডিমের রেসিপিটা খেয়েছেন কিনা। বাসায় 2টা ডিম ছিল, তাই ভাবলাম যে এই ডিম 2টা দিয়ে কি করা যায়। তাই ভাবতে ভাবতে হঠাৎ এই রেসিপিটার কথা মনে পড়ল। ডিমের এই ঝুরি রেসিপিটা বানানোর পর গরম ভাতের সাথে খেতে যা লেগেছিল না, তা আপনারা যদি না বানান তাহলে বুঝতে পারবেন না। এই রেসিপিটা খেতে যেমন মজার, তেমনি বানানোটাও অনেক সহজ। মাত্র 10 মিনিটে ঝটপট আপনারা ডিমের এই রেসিপিটা করতে পারবেন। ডিমের রেসিপির জন্য আমি এখানে একটা কড়াই চুলায় বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার আমি 2টা কাঁচা ডিম এই তেলের মধ্যে দিয়ে দিব। ডিম 2টা দেওয়ার পর আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি ডিম 2টা তেলের সাথে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। অনবরত কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি ডিমগুলো একদম ঝুরো ঝুরো করে নিব। দেখুন আমি ডিমগুলো কীরকম ঝুরি করে নিয়েছি। ঠিক এভাবে ডিমগুলো ভালোভাবে ভেজে ঝুরি করে নিতে হবে। তারপর ডিমগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন ডিমগুলো কড়াই থেকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিতে হবে। এবার আমি ওই কড়াইয়ে আবারও দিয়ে দিব 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর দিয়ে দেব একটা তেজপাতা। তারপর আমি দিয়ে দিব 1 কাপ মতো পেঁয়াজ কুচি। অবশ্যই এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করবেন, তাহলে ডিমের এই রেসিপিটা খেতে বেশি মজার হবে। এবার আমি তেলের সাথে ভালোভাবে পেঁয়াজগুলো অনবরত নেড়ে বাদামি করে নিব। যখন পেঁয়াজগুলো বাদামি হয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে 2টা মরিচ। আমি এখানে একটা কাঁচা মরিচ আর একটা পাকা মরিচ ব্যবহার করেছি। মরিচগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিব 1/2 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ ধনিয়া বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ লবণ, দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া। তারপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণে আদা বাটা। এবার আমি সবগুলো মশলা ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। মশলাগুলো কিছুক্ষণ নেড়ে নিয়ে মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে আবারও মশলাগুলো কিছুক্ষণ নেড়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। দেখুন আমি মশলাগুলো কিভাবে কষিয়ে নিয়েছি। যখন দেখবেন যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা একদম ভাজা ভাজা হয়েছে, তখন এই মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। এবার আমি ঝুরি করা ডিমগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব। তারপর আমি মশলার সাথে ঝুরি করা ডিমগুলো অনবরত কিছুক্ষণ নেড়ে নিব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এবার আমি অনবরত নেড়ে ডিমের ঝুরিগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিব। এবার আমি ডিমের ঝুরিগুলো নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব 1/2 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া। ভাজা মশলাগুলো দিয়ে আবারও ভাজা মশলার সাথে ডিমগুলো 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে নিব। ডিমগুলো অনবরত কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়েছে, কালো রঙের কালার হয়েছে, তখন বুঝবেন যে ডিমের রেসিপিটা হয়েছে। ডিমের ঝুরিগুলো আমি এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিব। ডিমের এই ঝুরিটা যে কেউ প্রথম অবস্থায় বটভাজি মনে করবে। আমি আগেই বলেছি, এভাবে আপনারা বাসায় এই রেসিপিটা না বানালে এর স্বাদটা বুঝতে পারবেন না। আশা করি আজকের এই ডিমের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।